আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি KFC স্টাইলে ক্রিসপি চিকেন ফ্রাই। এর জন্য আমি প্রথমে নিয়ে নিলাম চিকেন। এখানে আমি 5 থেকে 6 পিসের মতো চিকেন নিয়েছি। আর চিকেনটাকে আমি ছুরি দিয়ে অল্প অল্প একটু করে কেটে দিয়েছি, যাতে করে চিকেনের ভেতর ভালো করে মশলা ঢুকে। প্রথমে দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস, আর 1 প্যাকেট দিয়ে দিলাম ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা এখানে অবশ্যই ইউজ করতে হবে, না হলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো লেবুর রস, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন ভালো করে ম্যারিনেট করে আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এদিকে আমি একটা ডিবির মধ্যে হাফ কেজি ময়দা নিয়ে নিয়েছি, এর মধ্যে অল্প একটু লবণ এড করে নিয়েছি। আর 1 ঘন্টা পর ফ্রিজ থেকে মাংসটাকে খুলে আমি আবারও হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর ডিবির মধ্যে একটা চিকেন দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। আমি যেভাবে করছি আপনারাও ঠিক সেভাবে করার চেষ্টা করবেন। আর এইভাবে করলে অনেক সুন্দর হয়, আর চুলার চারিপাশে ময়দা ছড়িয়ে ছিটিয়ে পড়ে না। তো একবার আমি এটাকে 5-6 মিনিটের মতো করে নিয়েছি। তারপর আমি এটাকে টিভির মধ্যে থেকে বের করে পানিতে 10 সেকেন্ডের মতো চুবিয়ে রাখবো। আর পানিতে দেওয়ার পর অবশ্যই এটাকে নাড়া দেওয়া যাবে না। নাড়া দিলে উপরের যে ময়দাটা লেগে আছে ওইটা ধুয়ে যাবে। ঠিক এরকম ভাবে করবেন। বেশি দেওয়ার দরকার নেই, 10 সেকেন্ড দিলেই হবে। তারপর আমি আবারও ডিবিতে দিয়ে দিচ্ছি। আর আমি একটা চিকেন বানিয়ে আমি ময়দাটাকে কিন্তু চেলে নিয়েছি। আর এখানে কিন্তু ময়দার পরিমাণটা একটু বেশি করে নিতে হবে। তো আমি আবারও এটাকে 4 থেকে 5 মিনিটের মতো ঝাঁকিয়ে নিচ্ছি। দেখুন, আমি আপনাদেরকে বের করে দেখাচ্ছি এটা কতটা ক্রিস্পি দেখাচ্ছে। আর এইরকম ভাবে করার পর কিন্তু আপনারা সাথে সাথে চুলার মধ্যে তেল গরম করে ছেড়ে দিবেন। আমার হাতে আজকে সময় কম ছিল, যার জন্য আমি সবগুলো একসাথে বানিয়ে নিয়ে তারপরে ভেজে নিয়েছি। এই জন্য আমারটা কিন্তু দেখতে এত সুন্দর হয়নি। আমি সবগুলা সেম ভাবে করে নিয়েছি। এরকম ভাবে 2টা থেকে 3টা বানানোর পর কিন্তু আপনারা সাথে সাথে ভেজে নিবেন। যদি আমার মতো রেখে দেন তাহলে কিন্তু এই ক্রিস্পি গুলা ভেঙে যাবে। এখন একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে আমি সবগুলা চিকেন দিব না, আমি প্রথমে 3টা দিব, তারপর 3টা দিব। আর এটা দেওয়ার পর কিন্তু সাথে সাথে নাড়া দেওয়া যাবে না, এক পাশটা যখন একটু শক্ত হয়ে আসবে তারপর নাড়া দিব। আর চিকেন গুলোকে আমি 2 ব্যাচে ভেজে নিয়েছি। প্রত্যেকটা ভেজ ভাজতে আমার 15 থেকে 16 মিনিট সময় লেগেছে। দেখুন, আমি আপনাদেরকে একটা উঠিয়ে দেখাচ্ছি। আমারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। আর সবাই অনেক অনেক ভালো থাকবেন।